কথা কথা বরে মারে, বরে সাইরেনাফিসের ইজ্জত দেয় না। আসেনি আসেনি এরকম বেটা, বরে মারে, মাইরের লগে বউ বাপ বলাই দেয়। নাউজুবিল্লাহ। হাসের নাম না রাখেন, এটা লজ্জাকর ব্যাপার। তুই পুরুষ নামের কলঙ্ক, তোর কারণে আমরা নারীদের কাছে চোখ দেখাইতে পারি না বেটা। তুই হিজ লই যা, আল্লাহ তোর হিজলা বানা, তুই হিজলা বাড়ির মতো করে হাত খোল, হাত দিকে দিয়া তুই হিজলা, হাত খোল, হাত দিকে দিয়া জোরে, রেডি, এমনিতে ডিফেন্সিয়াল গুলা রেডি, তুই হিজলা কে বউ মারিন নাকি হিজলা। সোজা কথা, কোন অবস্থা মা বোনের গাত হাত দিবেন না। নবীজি কোনোদিন তার ওয়াইফের করে মারছে নি, খবরদার। আর আম্মাজিরে একটু ঠিকঠাক ভাবে চলিয়ে, অনেক আম্মাজি আছে গাথড়ি লাগে, তোমার হচ্ছা মার, তোর 14 গোষ্ঠী জেলের ভাত খাওয়াই, গাথড়ি লাগে মানে মারিকে বেল্লাই, কথা ঠিক কি না? ধরটি মারস্তা আছে, কিতা করবি কর, এটা কর। হুজুর মেজাজটা তো আগুন হয়ে যায়, কিতা করবি আর নিচের দিকে চাই থাকবি আর কি। তবে যদি হালকা মারণ লাগে তীরে, নাক ফাড়াইস না, ঘুষি দিচ্ছে, বুঝতে হালকা কোল বালিশ দিয়ে তীর হিডে, কোল বালিশ দিয়ে হারাসিন দিকে মারবি, দুঃখ হইতো না আসবে হইতে, বলে ডালনিং একটু সাইলা মারি টেস্ট করে দুঃখ হাওনি। নবীজি বলছে লা তুকাপ্পিল ওয়াজহা লা তাদরিবিল ওয়াজহা, তার ফেসে মারিও না, ওয়ালা তুকাব্বিহা, তাকবীর মানে হলো দারবান শাদীদান, বেশি বেশি মার, তা করে মারবেন না। ওই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউজাল্লিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদে, তোমরা তোমাদের ওয়াইফদেরকে গোলামের মতো ফিড়াইয়া লাল করিও না, ফাঁসা লাল করিয়া লাই মারি। এরপরে সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউমে, সহিহ আল বুখারীর হাদিস 3942 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2855 নম্বর হাদিস। তুমি দিনের বেলা যেভাবে মারছ রাখছে কিন্তু সিবিতির কিনা দেহতে কর, আচ্ছা যায় ঠিকই সহবাস করলে, তুই পুরুষ নামের কলঙ্ক, তুই হিজলা, জোরে কর না, তুই হিজলা, খোলস। আচ্ছা আটটা এনে দেশে তোর ঘুমাইয়ে কিছু কাস্টমার যাবে করি আজ এনে আজ এনে করি, এনে করবি, রেডি, এনে করে তুই হিজলা, পাশের তারা না মারবি গাড়ি ব্যাগ, তো মাইরের সিস্টেম করে দিছি, রেডি, আবার বেশি জোরে মারির সাথে স্টপ করবি, রেডি, তুই হিজলা মার। আমার কলজা ফাটি যার ওয়াজ করতে তুই বই রিসুদ গুমজা সরিয়ে ঘটনা কি? তাহলে মা বোনকে মারিয়েন না। ফিরোজপুর মাহফিল করতে গেছি, আমার ওই মায়ের আওয়াজটা আজই মনে আসে, একদম সাইদি সাহেবের এলাকা, ওনার বাড়ি থেকে 1.5 কিলো দূরে। মাসুদ ভাই দাওয়াতটা দিছে আমার এক হাই স্কুল মাঠে, বিয়ে বসবে না, অনার্স পাস করিয়া ম্যাজিস্ট্রেট হবে, 34-35 বছর যাবে, তারপরে একটা স্টাবলিশ হই, এরপরে চিন্তা করে না ম্যাজিস্ট্রেট যেহেতু হলাম উপজেলা এসিলেন্ট হই না, হইতে হইতে 40 বছর হয়, বিয়ে নাই নসিব, বিয়ে কেউ ডরে করে না, কথা ঠিক কিনা? ওনার সব আছে, বিয়ে নাই, কি নাই, লাইফ মার্ডার। আল্লাহ তো কইছে তার 9 বছর তো বিয়েটা করবার লাগে, আল্লাহরে বুঝে, আল্লাহ না আমি না এস্টাবলিশ হইতো, আল্লাহ তারে এস্টাবলিশ করে দিছে। যদি আপনার বিয়ে বইবেন, জামাই খাওয়ান তার জন্য ফরজ, এটা আমার কথা না, কাসওয়াতুহুন্না বিল মারুফ, তাদের স্বামীরা তাদের খাওয়াইবো। যদি জামাই মরি যায় হুন্ডা অ্যাক্সিডেন্টে 1.5 বছরের মাথায়, তাহলে তার ভাইরা, বাপের বাড়ির অংশ আছে, ভাইরা খাওয়াইবো। ভাইও নাই, তার সন্তান যদি থাকে তার ছেলেরা খাওয়াইবো তারে, মাকে খাওয়ানো তার জন্য ফরজ। কেউ নাই, তারপরে ইসলামী রাষ্ট্রীয় ভাতা দিয়ে তারে এই মহিলাকে সেফটি দেওয়া ফরজ, তারপরেও ইসলাম তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না। আম্মাজি যারা অনুষ্ঠান শুনছেন, আপনি আল্লাহকে যদি মানায় দিতে পারেন, আল্লাহকে একটু বলি, আল্লাহ আমি অনেক পড়ালেখা করছি, আমি ত্রিফলিতে পড়ছি, তো আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, আমি ম্যাজিস্ট্রেট না পড়ছি, তো এলাম আর কি, আমি ম্যাজিস্ট্রেট তো বুঝলেন না। আল্লাহ যদি মানে নেয় বোন, আমার কোনো অসুবিধা নাই। আপনি দেখেন নবীজির ওয়াইফেরা কি চাকরি করছে, তারপরে সাহাবায়ে কেরামের কোনো মেয়ে, সাহাবায়ে কেরামের কোনো ওয়াইফ চাকরি করছে, চাকরিগুলো পুরুষদের জন্য। তবে হ্যাঁ, ইসলামী স্টেট হলে নারী, তার নারীর 100% যদি সেফটি থাকে, তাহলে সে পাইলট হইব, সৈন্য হইব, পুলিশ হইব, যা হইব। বেড়া বেড়ি একসাথে ডিউটি দেয়, একসাথে মিলিমিশি, ইয়েন্দি বেড়া দুগা, গায়ের মেয়েদের হিয়েন্দি বেড়ি দুগা, এইকে থেকে ভাই বোনা আসে,
গাড়ি ব্যারেক করে দিয়ে কি রিভলভার ধরবো না হেন ধরবো, আবার গাড়ি চলে কিতে ধরবো পুলিশে। হারুন ক্যাসেঞ্জারের এক কমেডি চাইছি, ওমা এবার আসামি দিচ্ছে, আসামি খুব সুন্দর, পুলিশের স্বামীমা দিচ্ছে আর কি, স্বামী মেরে। তো কিরে এত দেরি কিনলে খরচ, ক আসামি বেশি শক্তিশালী পাইতেছি না তো, কত আসামি শাড়ি চলি এই ক আসামি আরো দিচ্ছে, আয় তো আসামির ধরি ন কটা শাড়ি দিয়ে ক না আয় তো শাড়ি দিছি। তারপরে ও পুলিশ হইল কে, মহিলা পুলিশ, আসামি হইলো ম্যাডাম, আসামি এমন ভাবে ধরছে পুলিশের, আফা আয় আনার সাইডার নো আর না কিনলে ধরতে নাইছেন, আয় আনার ধরে রেখছি, ওই বেয়াদব অসিব্য। শোনেন, যদিও সে এটা কমেডি করছে, নাটক করছে, বাস্তবতার সাথে তো মিল। নারী পুরুষের এই যে ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে, ও জায়ালা বাইনাকুম মাওয়াদ্দাতুম ওয়া রাহমা, আম্মাজিরা যদি আম্মাজিদের মাঝে ডিউটি করে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সে সেনা বিভাগে সেখানে থাকুক, কিন্তু মিক্স তো এটা গুনাহ। অগ্নিগিরি দেখলাম, অ্যাক্টিভ অগ্নিগিরি, কয়েক কিলোমিটার এটার মুখ, আহা জীবন্ত আগুন চলে। আল্লাহ রসুল যে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামীদের গায়ের যে দুর্গন্ধ জাহান্নামের, এটা যদি মানুষ শুনতো মারা যেত। সালফার অ্যাসিডের গন্ধে আহারের দুর্গন্ধ কারে কয়, আগুন দাউ দাউ করে জ্বলে। এটা তো লাইভে তো করে দেখাইছি, আমি গেছি হিডা সাইফাল্লাহ, তুই তো মনে করস তো করতে আদি আয় সব করিয়ে, আমি তোদের টিচার, আল্লাহ ফাদর তো আমারে আল্লাহ এগুলা দিছি, কত কষ্ট পাইছি, বিমানে মরে গেছি সফরগুলা, এ তো দেখি শিখি তোদেরকে আমি বলতেছি। তা আমারে বাংলাদেশ সরকারের আমি শিক্ষক, সরকার আমার প্রশিক্ষণ দেয় না রে, তা আয় তোদের শিক্ষক, তোরা তো বিমান বানা করি, উল্টা আরো প্রশিক্ষণ দেয়াইবার দরকার। আফসার হিসাব আইয়েন আমেরিকা সাইলর ইডি সাই বর্ণনা করবেন, আর তুই কস হুজুর দেখছেন নি হিডি সাইতে গেছে, সামনে তো আর বলে যাওয়ার দরকার। আতুডা ইনশাল্লাহ আমনের বলই বিদেশ সফর করবেন, আমরা ভাবির টিকিটের হুঁশিয়া দিও কি দিতি না, সেটার কোথায় দিতি না কিনলে। আতুরা সামনে বিশ্বকাপ ফুটবল কোন হইব, কোন দেশ, আর কাতার তো গেছে, তুই এক রাষ্ট্র কস্তা, হ্যাঁ কানাডা, তো বলে কানাডা ফুটবল খেলা এবার সময় ভাবিলে একটা টিকিট আনলে একটা টিকিট ছাড়া দিয়ে। দেখেন বিশ্ব নবী তার ওয়াইফের আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি স্টেডিয়ামে সুযোগ দিলেন, ফাসাতারানি, তাহলে বোঝা গেল পর্দার সহিত আম্মাদেরকে হালাল বিনোদন দিবেন। আবার যেদিনে আন্ডার ফ্যান হিন্দি খেলে, এত টিয়াট মিয়া দেয়া যায়, এসব খেলা তাদেরকে দেখা যাইবে না। আবার কিছু কিছু মা বোনেরা বোলিং করে, বল কটা মারতে আছে আল্লাহ কইতে পারে, হ্যাঁ। আবার ইন্দোনেশিয়ার আমার হাজরাত শিলা বেডনিতে তাফা যেভাবে ভলিবলটা মারেও মারিয়ান্নে হুতি সিদ্ধি ঠ্যাঙ্গের আল্লাহর দিকে দিয়ে লায়, ক্যামেরাম্যানেরা হেন্নে ক্যামেরা করে, ডার্লিং আই লাভ ইউ, ফোকাস করো, জায়েজ আসেনি হালাল বিনোদন। আম্মাজিদেরকে থাইল্যান্ড নিবেন, সেখানে তিমি মাসের খেলাটা দেখাইবে, ডার্লিং আসো দেখো, গুনাহ হবে না, এটা সাদকা হবে। ওয়াইফের জন্য যা খরচ করবেন, ছেলে মেয়ের জন্য যা খরচ করবেন, এটা সাদকার সওয়াব দিবে আল্লাহ, ঠিক কিনা। এত শুধু জমি কিনে আর টলার কিনে, জমি কিনে আর অথচ বাবির দোয়া, বাবি তাহাজ্জুদের দোয়া করতেছে, আল্লাহ আঙ্গো কুতুর গারে টলার লেগেছে, আল্লাহ হাঁস টন ইলিশ দিয়ে এক কথামে হাতে 40 লাখ টাকার মাছ বেচিয়ে লেছে, 40 লাখ টাকার ইলিশ মাছ বেচছে আঙ্গো হাতে, কে রে। আর বাবিলে হাতে 10 গাটিয়া খরচ করতে রাজি না, বাবির দোয়ায় হাতে মাল কামাইছে, বাবির কদুর সিঙ্গাপুর নেয় না, বাবির কদুর উমরায় নেয় না। এই বাবিদেরকে হালাল বিনোদন দেওয়া সুন্নত। সহিহ আল বুখারীর 519 নম্বর হাদিস, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যাতে একই জামাতে তারা শামিল হইতে পারে। নবীজি তো কাতার দিয়ে গেছে, আগে পুরুষ, পরে সোনামণি, এরপরে মহিলা। কাতার দিছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাতার দিছে কে? রাসূল। তো কাতার দিছে, আপনি তো কাতারের মুসল্লি আনলেন না, আপনি ফতুয়া দিয়ে মানা করছেন তো জায়েজ নাই। আপনি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ বাংলাদেশে মহিলাদের মসজিদে জামাত তুমি 100% ফর্দার সহিত কায়েম করো,
আবার আন্দার গ্যারেজ যেভাবে লাইটিং সিস্টেম নাই এভাবে আইন যায় যেত না, অ্যাক্সিডেন্ট হইব। ইন্দোনেশিয়া যেখানে দেখলাম গ্রামেও 12 লেনের রাস্তা, দিন রাতে একমান লাইটিং। ইজ্জত আবরুর কোনো হারানোর সম্ভাবনা নাই। ইজ্জত আবরু হারানোর সম্ভাবনা থাকলে তারা তাদের জন্য ঘর হচ্ছে উত্তম, তখন তারা ঘরে নামাজ পড়া উত্তম হবে। খবরদার কনের হাজামা কনে লাগাই বিপদে হড়, কতটা বুঝতে হইব। পড়ি আমরা আমিন। 3 নম্বর হচ্ছে আইয়া আদিলা বাইনা হা ও বাইনা দুর্রাইহা ও বাইনা দুর্রাইহা ইনকান লাহা দুর্রাত। আর সতীনদের মাঝে সমতা বন্টন করার অধিকার মহিলা আপনার থেকে পায়। আমরা শেষে বিয়ে করি, শেষ গাড়লে বিদেশ গড়ে নেন, তা আমরা আগের বোগা কি করছি? আমরা আল্লাহর দরবারে জবাবদেহি করতে হইব। আমরা 7 জনের সময় বন্টন করে দিবে, কথা ঠিক আছে নি? এই অধিকার পাওয়ার, এই হক পাওয়ার অধিকার রাখে কে? মহিলা। কার কাছে? স্বামীর কাছে। আর আমাদের দেশে তো বিয়া করণ মানে এত শেষ। এই দেশে হাইতে নদী বিয়ে করতে, এই জীবনে আইজও শুনলাম না কোনো ফ্যামিলি 2 বিয়ে করে শান্তিতে আছে। যুদ্ধ যুদ্ধ করবালা করবালা, ঠিক কিনা? তো বলে হুজুর আন্না কন দে, আয় কইতে আসি নকইলে তার গুণ হইব। আয় এই জন্য কইতে আসি 4 বিয়া বাড়ি তুলেছে। কয় বিয়া? 4 বিয়া। এটা কেন আল্লাহ হুকুম করছেন এটা আমরা আরো বেশি গবেষণা করি। তো সমতা বন্টন করবেন, এই আম্মাজিদের সাথে সমতা বন্টন করা এটা তার নাগরিক অধিকার না, আপনি আল্লাহর কাছে আটকিবেন। এই যে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু। তবে তোমরা যদি এতিমদের মাঝে, এতিমের ঘরে বিয়ে করি, এতিমের ঘর প্রতিটি বিয়ে করে লিছে সম্পদের লোভে যদি এনসাফ যদি কায়েম করতে না হারো তাহলে কিন্তু সমস্যা আছে। তোমরা বিয়ে করো ফানকেহু মা তাওয়ালা কমিনের নিসায়, যে সমস্ত মহিলাদেরকে তোমার ভালো লাগে বিয়ে করো, 2টা 3টা 4টা। তবে যদি সমতা বন্টন করতে না পারো কয়টা? একটা। কয়টা? একটা। তো এটাই তোমাদের জন্য ন্যায়সঙ্গত থাকার একটা ভালো দিক। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যারা বহু বিবাহ করছেন আমার প্রিয় ভাইয়েরা, দোনোদিকে আপনারা সমতা বন্টন করবেন, নারীর অধিকারটা নষ্ট করিয়েন না, আল্লাহর কাছে আপনি ঠেকা খাবেন। 4 নম্বর আইয়া গুদ্দাত তারফা আম বাদে আতাইহা মা লাম ইয়াকুন ফিহি ইকলালুন বিশ শারঈল্লাহ। মহিলা চলার স্পন্দনে ভুল ত্রুটি হয়ে যায়, তার ভুল ত্রুটিগুলো কি করবেন? আপনি দেখিও না দেখার বান করবেন, চোখ অবনমিত করে রাখবেন। আমরা তো শুধু মহিলার ভুলগুলা দেখি, আর যদি শক্তি থাকতো এ বড় বাবির তুই এত খারাপ জানাস, তোর আর একখান বিয়ে করে তা তো দেখতি তোর বড় বউগা কত বালা, ওইটা হা শেষে তো ডাকাইতে না বিয়ে করলাম, আর আগের বউটা কত ভালো রে। অন্ত বউগা আছে তো বউগার মর্ম বোঝস না। বউগা যদি বুলটুল করে কবি থাকবে হিতি হাগলামি সাগলামি করে, তারপরে হিতি আই লাভ ইউ, এটা তার পাওয়ার অধিকার, ইসলাম তাকে দিয়েছে। তার ভুল ত্রুটিগুলো এগুলার দিকে চোখ বন্ধ করে রাখবেন। তারপরে যদিও তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম আইয়াফরাকা মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা খুলুকান আখার রাওয়াহু আহমদ। যদি মহিলার থেকে কোনো একটা দুষ্টুটি দেখা যায়, তারপরে তোমরা তাকে পৃথক করিও না, তালাক দিও না। দেখা যায় তার একটা দোষ যদি থাকে আরো 10টা গুণ ভালো আছে, ঠিক কিনা? হিতি একটু হাগলাটা আই ফের কি, কিন্তু হিতের হলাম বেগুন প্রিন্সের লাইনে আলহামদুলিল্লাহ কয় না। ওমা হিতির হোলাইকে রুল নম্বর 1 আঙ্গো সর মার্টিন স্কুল রুল নম্বর কত? তাহলে ইচ্ছা বড় তোমার দরকার থাক, হিতি একটা হাগলামি করে আর কি, কিন্তু কামে ঠিক আছে। হিতি কি ঠিক আছে? একটু মোড় কয় আর কি, জামারে মারতে দৌড়ায়, আসলে লোক বালা, কামে কিন্তু গীতি ফিট। একটু বেয়া না হলে কি মহিলা হয়নি? তাহলে নিজের ওয়াইফের কি আই লাভ ইউ, এটা তার পাওয়ার অধিকার। 5 আল্লাহ ইউজিহা বিদারবিহা ফি ওয়াজহিহা আত-তাকবীহিহা, তাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, মার দেওয়া যাবে না, প্রচন্ড মার দেওয়া যাবে না, তারে ফেস মারতে পারবেন না। কিছু কিছু বেড়াইতেছে চা দোয়ানো
টুলের তলে ফলাইতে গেলে, কিন্তু বললো গে জেনাতে ক্যারাডি মাস্টার সাজে, কথায় কথা মায় বেড়া তোরে আল্লাহ জিনিস একান্ত অনেক, ওই কি আঙ্কেলের 3 ইঞ্চি আছে না, এ তোরে 5 ইঞ্চি জিনিস একান্তি, তুই যে হ্যান্ডম দেয়াস গেরাম বললো গে